আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ জি বলেন। তাজউদ্দিন বাকিরতি বলছিলাম। কেমন জি, আছেন? জি বলেন। শেখ, আমি আলহামদুলিল্লাহ। একটা প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্ন একটা মাসালা আর কি, যেটা হানাফি মাযহাবে আছে সম্ভবত, যে সালাতে হয়তো ২ রাকাত ১ রাকাত আমি পড়ছি, পড়ার পরে ওযু চলে গেল। এই মুহূর্তে যে সালাত থেকে উঠে যাই, ওযু করে এসে আবার সালাত শুরু করলাম। সালাত শুরু করলাম, তখন আমি যে ২ রাকাত বা ১ রাকাত পড়ছি, আমি সেই সেখান থেকেই শুরু করতে পারবো। আমি হয়তো পরবর্তীতে ১ রাকাত পাইছি, কিংবা মানে আমার স্টিল ওই ২ রাকাত আমার বলবৎ থাকছে সালাত, যে মাসালাটা। কিন্তু এই মাসালাটা যেটা আমি যতটুকু শুনছি, যে এটা এটা যে কে বলল? আমি বিষয় এটা তো আমরা বলিনি যে আগের সালাত থাকবে। ওযু নষ্ট হয়েছে, আগের সালাত ক্যান্সেল। জি। না, সেটা এই মাসলাটা সেটা শুনছি, কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের এই মাসলাটার কারণে আমাদের সহিহ আলেমদের ভিতর দুইজন বিজ্ঞ আলেমে, তাদের ইউটিউবে তাদের দুইজনের লেকচার আছে এই মাসলার সহমতে। তো অনেকে এই মাসলাটার কারণে অনেকে বলছে যে এত বড় আলেমরা যেহেতু এই মাসলাতে তারা সহমত আছে যে ঠিক আছে, সালাতে এইভাবে কন্টিনিউ করা যাবে। তো ওই মানে বিষয়টা আমি ক্লিয়ার হতে চাচ্ছি আগের যে আগের সালাত রাখা যাবে বলছে? জি। না, ভুল কথা। ভুল বলেছে। যত বড় আলেম ভুল বলেছে। ভাই প্রশ্ন করেছেন, আশা করি প্রশ্ন বুঝতে পেরেছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ। প্রশ্ন করেছেন যে যদি কোনো ব্যক্তি ২ রাকাত বা ১ রাকাত বা ৩ রাকাত সালাত আদায় করেছে, তারপরে তার ওযু ভঙ্গ হয়ে গেছে। গেল ওযু করে আসলো, ওযু করে আসার পরে সেই জামাত পেল অথবা পেল না। তো আগের সালাতগুলিকে বুনিয়াদ করে বা সেগুলিকে সংরক্ষণ রেখে তার উপর ভিত্তি করে বাকি সালাতটা পুরা করতে পারবে না পারবে না? ওযু ভঙ্গ হয়ে গেলে এই ক্ষেত্রে কোনো সুযোগ নেই। জি, আশা করি বুঝতে পেরেছেন।